আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন আমি আর মনি আছি ঘুরবার নিগে। ঘুরবার আছি তা মনি সরম সরম করতেছে বলে মনির বললাম যে সরম করে কামাবো না, তো আইসেন ঘুরবার নিগে, তাহলে তো দেখামো একটু অল্প স্বল্প। তো দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে আছি দুজনে। তো ঘুরে টুরে দেখতাছি যে কিরম ভাঙতাছে নদী। তারপরে তো ভাঙতাছে আরো, এইভাবে ভাঙ্গা থাকলে বেশি দিন লাগবো না আর গাড়া পাইতে। তো ফকিরগঞ্জ যেটা কাম করতেছে ওই পিছনে কাম করে কাম হবো না, এটা সামনের থেকে যদি কাম না করে, সামনের থেকে ভাঙ্গা গুছিয়ে আইতাছে। আপনারা দেখতেছেনই পুরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এইখানে। আর এইখানে না বান্ধে তারা ফকিরগঞ্জ ভাঙতেছে। ফকিরগঞ্জ তো আসলে তো ভাঙ্গে না ওরকম, তার মধ্যেও যেমন ফকিরগঞ্জ বাড়িতে পড়ছে। এই বাড়িতে যায় যদি নদী বাঁধে, বাড়িতে নদী বাঁধলে কিন্তু উজানের থেকে ভাঙ্গা বাড়িটা শেষ দিব। তো অথচ বান্ধার দরকার এই উজানের থেকে না বান্ধা এই পিছনের থেকে বান্ধা গেতাছে। এইভাবে পিছনের থেকে বান্ধা কোনো দিন নদীর হাবো না, এটা আমার বিশ্বাসও না, আপনাদেরও বিশ্বাস হবো না। আমার একটা বিশ্বাস, এইভাবে পিছনের থেকে নদী বানলে কোনো জায়গায় দেখি নাই যে নদী থাকবো। আমার তো বিশ্বাস হয় না যে থাকবো। আপনাদের মান কি বিশ্বাস হয় যে থাকবো না নাই? তো কমেন্ট বক্স খোলা আছে, দয়া করে কমেন্ট বক্সে লেগে দিন কার কোন ধরনের মন্তব্যটা করে যায়, অসুবিধা নাই মন্তব্য করার জন্য। তো আপনারা দেখেন, সামনের থেকে নদী না বান্ধে পিছনের থেকে বাঁধতেছে, আর সামনের থেকে এইভাবে একদম পুরো বড় বড় চাপ করে ভাঙ্গা শেষ হয়ে যাইতেছে। তো আর কাটাও বেশি দূরে নাই, বোসাইমেরি বেশি দূরে নাই, ওয়াহাববাজার বেশি দূরে নাই, অল্প একটুকা দূর আছে। তো এই জায়গাখানি যদি ভাঙ্গা যায় তাহলে ফকিরগঞ্জর যেটা আছে জায়গাটা, ওটা কিন্তু এক সাইড পড়ে গেছে গা। তো এক সাইড পড়লে গাদা ওরকমভাবে কাম করে কাম হবো না। তো আপনারা তো জানেনই। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে ভাঙ্গা যদি শেষ হয়ে জায়গা, তাহলে আর বেশি দিন সময় লাগবে না আপনার ওহাববাজার গেতে বা ফকিরগঞ্জর যেটা যাতায়াতের রাস্তাটা একদম টুকরা হয়ে যাব। তারপরে ফকিরগঞ্জ যাবার ছেলে সেলো দেওয়া বা কিবা কিবি করে যাওয়া লাগবে। ফকিরগঞ্জ ওরকম থাকবো না, ফকিরগঞ্জ মাঝামাঝি পড়ে যাবো নদীর মাঝে। তো ফকিরগঞ্জটা ওই সিস্টেমের রাখতেছে মানুষে, কিন্তু ফকিরগঞ্জ আসলে তো কাম না করে যদি এই উজানে থেকে কামটা করতো তাহলে বহুত কাম হইতো আর কি। এই জায়গাটা পুরাপূর্ণ রক্ষা হইতো, ফকিরগঞ্জও রক্ষা হইতো। কিন্তু এখন যেভাবে কাম করতেছে এভাবে কাম করলে ফকিরগঞ্জ রক্ষা হবো না, আয়রকাটা, ওহাববাজার, বুসাইমারি এগুলা কিছু থাকবো না এইভাবে কাম করলে গাদা। তো আপনারা জানেনই জিও ব্যাগের কাম হইতেছে এই ফকিরগঞ্জর হামিদাবাদের ওখানে। তো হামিদাবাদের ওখানে কামটা ঠিক আছে করুক, এটা সরকারি কামটা আসলে এই জায়গারই, কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়েছে কায়দা কুইডা। তো আপনারা দেখতেছেন এনে আঙ্গুরা আশরফ ডাক্তার এই পাইপ গাড়ছে, কিছু কিছু পাইপ গাইরা থুয়ে দিছে, মানে টেহার ইয়েতে ওরকম কাম করা হারতাছে না টেহার অভাবে। তো এই যে পাইপটা কাটছে এই পাইপটা আরও বহুত জায়গাখানি আইগিয়ে দিলে হয়তো কিছু কাম দিত, কিন্তু এনে মানুষ সাথ দিতেছেন না। সাথ না দিলে তো কাম হবো না, এনে সাথ দেওয়া লাগবো। সব মানুষেরই একসাথে একজোট হইয়া এখানে কাজটা করা লাগবো। আর অনেক সুন্দর সুন্দর মানে কাম হবো, মানুষে যদি টাকা পয়সা দেয়।